সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ক্যাপকাট বেস্ট সফটওয়্যার। তবে আমি আজকে ক্যাপকাট দিয়েও করব, ইনশট দিয়েও করব, কাইনমাস্টার দিয়েও করব। প্রত্যেকটা সফটওয়্যার দিয়ে আমি ভিডিওটাকে মূলত এডিট করে আপনাদেরকে দেখাবো। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে আর দেখে নিই কীভাবে আমাদের দুইজনের মতো এভাবে ভিডিও তৈরি করতে। শুরুতে যেই ক্লোন ভিডিওটি দেখলেন সেটা কিন্তু আমি আমার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে তৈরি করি। আপনি কিন্তু চাইলে এরকম একটা ক্লোন ভিডিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারেন, আর যেটা হবে জোস অ্যান্ড ক্রিয়েটিভ। আর বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ধরনের ইন্ট্রো বা বলতে পারেন এই ধরনের ভিডিও অনেক ভাইরাল হচ্ছে, ঠিক আছে? তাই এইরকম ভিডিও বা ইন্ট্রো কীভাবে তৈরি করবেন সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি অবশ্যই লাইক করতে হবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের জন্যই তো এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আসে। তাই অবশ্যই ভিডিওতে লাইক, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আপনি দুইবার ভিডিও শ্যুট করবেন। প্রথম আপনি ডান সাইড থেকে একটা ভিডিও শ্যুট করবেন, তারপর বাম সাইড থেকে। আর সবসময় চেষ্টা করবেন যে আপনি ভিডিও শ্যুট করার সময় আপনার ক্যামেরা মুভ যেন না করে। যেমন আপনি ডান সাইডে একবার একদিকেতে শ্যুট করলেন, বাম সাইডে ক্যামেরা পজিশন করেন না, পজিশনতে শ্যুট করেন, তাহলে কিন্তু এটা কোনো মতেই করা সম্ভব নয়, ঠিক আছে? তো আমি এটা গ্রিন স্ক্রিন দিয়েও দেখাতে পারতাম, তবে আমি এটা উইদাউট গ্রিন স্ক্রিনে দেখাচ্ছি। তার কারণ হলো গ্রিন স্ক্রিনটা অনেকজনের কাছে অ্যাভেলেবল না, অনেকে পারে না গ্রিন স্ক্রিন কিনতে, আর ভালো লাইটিংয়েরও প্রয়োজন হয় গ্রিন স্ক্রিনে। তাই আমি আপনাদেরকে জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর প্রথমে আপনাদেরকে এটা করার জন্য, এই ভিডিওটা শ্যুট করার জন্য আমি মনে করি ওপেন ক্যামেরা ইজ দ্য বেস্ট। কারণ মোবাইলের যে ক্যামেরাটি দিয়ে আমি ভিডিও শ্যুট করে দেখেছি সেটার ভিতরে আমি দেখেছি যে এক্সপোজার ডাউন করে। মনে করেন আপনি ডান দিকে একটা আছেন, এক্সপোজার লকিংয়ের ওই সিস্টেমটা আর কি আছে, তবে অতটাও অনেক সবার মোবাইলে নাই। তবে আপনারা ওপেন ক্যামেরাটা ইনস্টল করে নেবেন, সেখানে কিন্তু এক্সপোজার লক করার জন্য আলাদা একটা অপশন রয়েছে। তো প্রথমে আপনারা ক্যামেরাটা একটা স্থির জায়গায় রাখবেন, রাখার পর আপনি এক্সপোজারটা লক করবেন। লক করার পর ডান সাইড থেকে কিছু বলবেন, এটা ডায়লগ বলবেন, তারপরে আবার ভিডিওটাকে অফ করে ক্যামেরা কোনো যেন মুভ না করে, এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা হলো বাম সাইডে আপনি আবার বাম সাইডে যাবেন, বাম সাইডে গিয়ে আপনার রোল প্লে করবেন। দুইটার রোল যেন একই রকমের হয়, বা আপনার দূরত্ব যেন প্রায় এক হাত ফাঁকা থাকে মাঝখানে, তাহলেই হবে। তো এভাবেই আপনাদেরকে ভিডিওটা শ্যুট করতে হবে। আর ভিডিও এডিটের ক্ষেত্রে যদি আমি কথা বলি, তাহলে অনেক ধরনের ভিডিও এডিটিং অ্যাপ আছে। কেউ এটা ক্যাপকাট দিয়েও করতে পারেন, কাইনমাস্টার দিয়েও করতে পারেন, ইনশট দিয়েও করতে পারেন। তবে আমি আজকে করব কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে, বা আপনারা ক্যাপকাট দিয়েও করতে পারেন। তো আমি মনে করি যে যেহেতু ভিডিও এডিটিং আমি কাইনমাস্টার দিয়ে করি, তো এটাকেও আমি কাইনমাস্টার দিয়েই করব। তবে আপনারা চাইলে ক্যাপকাটের মাধ্যমেও করতে পারেন। জাস্ট আপনাদেরকে একটা ট্রিক ফলো করতে হবে, আর সেই ট্রিক্সটা কি সেটা অবশ্যই ভিডিওতে দেখুন। তো চলুন যাই মোবাইল স্ক্রিনে। আপনাদেরকে যেটা করতে হবে, আমি মূলত আপনাদেরকে যে বলেছিলাম প্রথমে ক্যাপকাট, তারপরে ইনশট, কাইনমাস্টার প্রত্যেকটা সফটওয়্যার দিয়ে দেখাবো। তবে আমি যেই রেজাল্টগুলো পেয়েছি এডিট করে, সব থেকে ভালো রেজাল্ট আমি কাইনমাস্টার দিয়ে পেয়েছি, এবং সুযোগ সুবিধাও খুবই আমি ভালো পেয়েছি। তো আমি এই জন্য এত বড় করব না ভিডিওটাকে, খুব সোজাসুজি বা শর্টকাট আপনারা এই দুইটা ভিডিও দুইভাবে শ্যুট করবেন। তারপর শ্যুট করার পর আপনারা কাইনমাস্টার অ্যাপে চলে আসবেন। তো আমরা প্রথম প্লাস আইকনে ক্লিক করবো, তারপর আমাদের ইউটিউবের জন্য যে প্ল্যাটফর্মের জন্য শ্যুট করেন, যেভাবে শ্যুট করেন, আমার এক্সপেক্ট রেশিওটা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে দেখাই আমি ভিডিওটা প্রথমে কীভাবে শ্যুট করেছি। তো দেখুন, সর্বপ্রথম আমি কিন্তু ভিডিওটা এই যে এরকম একটা খালি ফ্রেমে শ্যুট করেছি। এইভাবে কিন্তু খালি ফ্রেমে আমি ভিডিওটাকে শ্যুট করেছি। আর সেকেন্ড ভিডিওটা যদি দেখাই, এই যে আমি জাস্ট এই যে এরকমই আমি চুপ করেছিলাম, জাস্ট আমার স্ক্রিপ্টের মতো করে আমি কিন্তু ভিডিওটাকে ঠিক এভাবেই শ্যুট করেছি। যখন আমার স্ক্রিপ্টের প্রথম ক্যারেক্টারের রোল শেষ হলো, তারপর আমি দ্বিতীয় ক্যারেক্টার কথা বলা শুরু করলাম। তো এইভাবে আপনারাও দুইটা চেয়ার পাশাপাশি রেখে করতে পারেন, একটা চেয়ার দিয়েও করতে পারেন, যদি আপনারা দূরত্বটা বা যেই ডিউরেশনটা আছে সেটা মেনটেন করতে পারেন। তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটাকে অ্যাড করতে হবে। প্রথম যেটা ক্লিক করেছেন সেটাকে আপনারা অ্যাড করে দিবেন। তো আমার কাইনমাস্টারটা যেহেতু 720p সাপোর্ট করে, তাই সেই জন্য আমি কনভার্ট করে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত আপনাকে একটু পালস করে দিচ্ছি। ভিডিওটা কিন্তু অলরেডি টাইমলাইনে অ্যাড হয়েছে, আর আমি কীভাবে ভিডিওটাকে শ্যুট করেছি, তো এইভাবে আপনারা সেম টু সেম ভিডিওটাকে শ্যুট করবেন। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো মেন কাজ। লেয়ারে চলে যাবেন, লেয়ারে চলে যাওয়ার পর মিডিয়া চলে আসার পর দ্বিতীয় ভিডিওটাকে আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে? তো আমি লেয়ার থেকে মিডিয়ায় চলে যাব, তারপর আমাদের যে দ্বিতীয় ভিডিওটা আছে সেটাকে
অ্যাড করে দিব। তো অ্যাড করার জন্য কিছু সময় নেবে রিইনক্লুডিং হতে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ারটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমাদেরকে এখানে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই ব্রাশ টুলের মাধ্যমে। তো এই যে এই দিকটাতে একটা কাঁচির মতো আইকন রয়েছে, এই কাঁচির আইকনের উপর ক্লিক করতে হবে। তো পরে আমি কাঁচির আইকনের সেটিংটা দেখাচ্ছি। তো প্রথম আপনারা এই যে এই দিকে যে আইকনটা রয়েছে এই ওপরের দিকে, এই আইকনটার উপর একবার ক্লিক করবেন, এখানের এই আইকনটায়। তো আমি প্রথম এই আইকনটায় ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখান থেকে আমি ফুল করে দিব, ঠিক আছে, ফুল করে দিব। দেওয়ার পর এখান থেকে এই অপশনটাকে অন করব। জাস্ট এই একটা মাত্র অপশনের মাধ্যমে দেখছেন আমি কিন্তু একবার চেয়ারে থেকে উঠছি, একবার এই সাইড গায়েব হচ্ছে, একবার এই সাইড গায়েব হচ্ছে। জাস্ট এই সেটিংটার মাধ্যমে কিন্তু এই কাজটা করা যাচ্ছে, যেটা আমরা গ্রিন স্ক্রিন দিয়ে করে থাকি, ঠিক আছে। তো এবার আমরা এটাকে এরকম করে টিক করে দিব। তো দ্যাট সেট, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুইটা ভিডিও একসাথে জুড়ে গেছে। আর এখানে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন বা আদার্স যেই কাজগুলো আছে সেগুলোর কোনোই প্রয়োজন হয় নাই। গ্রিন স্ক্রিন ছাড়াই কিন্তু একটা ক্রিয়েটিভ ইন্ট্রো না, আমরা ক্রিয়েটিভ একটা ভিডিও তৈরি করতে পেরেছি। আর যেটা দেখে আমার কাছে মূলত প্রফেশনালি মনে হচ্ছে, যেটাকে আপনারা বিএফএক্সও বলতে পারেন, ঠিক আছে। যেটা আপনারা বড় বড় মুভি সিরিয়ালে ডাবল রোলের যে ক্যারেক্টারগুলো দেখে থাকেন সেগুলো কিন্তু এভাবেই করা হয়। সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়, তবে আমরা গ্রিন স্ক্রিনের ব্যবহার ছাড়াই কিন্তু এই কাজটা করে দেখালাম। তো এখন আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে এক্সপোর্ট আইকনে ক্লিক করে হাই ফ্রেম রেটে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। দ্যাটস সিম্পল, এভাবেই আপনারা করতে পারবেন। তো চলুন দেখে আসি ফাইনাল আউটপুট। তো ভিউয়ার্স, আমার অডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে একটু কম্পেয়ার করেন, কারণ এই ভিডিওটাকে আমি ইনডোরে করতে পারতাম, তবে ইনডোরে লাইট কোয়ালিটি অতটাও ভালো পাওয়া যায় না। তবে আমি এই টাইমটা ভিডিওটা শ্যুট করছি। আর আমি আজকের ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে এই ভিডিওটা শ্যুট করবেন, আর আমার পাশের জন বলবে কীভাবে মোবাইল ভিউয়ার্স। আই গেস কি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে। আপনি এরকম ভিডিও বানিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেখা গেছে ভালো লাইক এবং ভিউ পেতে পারেন। তো এই ভিডিওগুলো টিকটকে এবং ফেসবুকে অনেক ট্রেন্ডিংয়ে আছে। তো আই গেস কি ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই মাস্ট। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তার আগে একটি কথা মনে করে দিই, আপনারা যদি আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো না করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে এখনই ফলো করে দিন। তার কারণ হলো আমাদের চ্যানেলের প্রতি দিনে একটা করে ওখানে আপডেট দেওয়া হয়, সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপডেট দেওয়া হয়। তো সেই আপডেটগুলো মিস না করতে চাইলে কিন্তু আপনি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারেন। ইভেন আমাদের ফেসবুক পেজেও ফলো করতে পারেন, সেখানে আমাদের প্রতিনিয়ত ভিডিও হয়তো আপনি ইউটিউবে না দেখলে ফেসবুকেও দেখতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিবি অফিসিয়াল পরিবারের সাথে সদা সর্বদা কানেক্টেড থাকবেন। সালাম।